সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও হতাহতের ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকায় ডিএমপির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। এদিকে যুগ্ম ছাত্র জনতা অবরোধ শিথিলের ঘোষণা দিলেও এখনও থমথমে খাগড়াছড়ি। বহাল আছে 144 ধারা, মোড়ে মোড়ে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, ভারতে বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। এদিকে অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউ ইয়র্কে সময় সংবাদকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানা পোড়েন কাটিয়ে উঠতে ভারতকে এগিয়ে আসতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতি। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। একই সঙ্গে সহযোগিতা করারও আগ্রহ জানিয়েছে দেশটি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। জানান, বিশেষ করে সিভিক এডুকেশন ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী তার দেশ। আগামী নির্বাচনে যুক্তরাজ্য কিভাবে পাশে থাকতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান সারা কুক। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন সচিব জানান, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত ধাপে ধাপে 150 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংসতার 4টি ভিডিও দেখলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা। এছাড়া উপস্থাপন করা হয় বিভিন্ন নথিপত্র। এদিন আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন তার 2 সহপাঠী। আর কুষ্টিয়ার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনুকে। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছে নানা আনুষ্ঠানিকতায়। সকালে কলাবউ স্নান এবং পরে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে শুরু হয় সপ্তমী পূজা। এরপর হয় দেবীর আরাধনা ও প্রাণ প্রতিষ্ঠা। সপ্তমী তিথিতেই শুরু হয় দেবীর অন্নভোগ, জাগ্রত হন দেবী। সিঙ্গাপুর থেকে ব্যবসা সরিয়ে বাংলাদেশে আনতে চায় স্টারলিংক। এখান থেকে ইন্টারনেট সেবা দেয়া হবে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে। এ লক্ষ্যে গাজীপুরে হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে প্রতিষ্ঠানটি। বিটিআরসিকে দেয়া চিঠিতে বাংলাদেশকে হাব করে অন্য দেশে ডেটা পরিবহনের অনুমোদন চেয়েছে তারা, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তবে স্টারলিংকের আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গেল জুনে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব সহ 15 জনের নামে মামলা করে দুদক, যেখানে শেয়ার বাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। এর আগে বিএফআইইউ সহ বিভিন্ন দপ্তর থেকে সাকিব আল হাসানের দুর্নীতির তথ্য পেতে চিঠি দেয় দুদক। এডিবিও সরকারের মধ্যে 26 কোটি 91 লাখ মার্কিন ডলারের ঋণ এবং 6 কোটি 26 লাখ ডলারের অনুদান চুক্তি সই হয়েছে। দুপুরে ঢাকার ইআরডি সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হু উইন জিয়ং। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে 3 অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাক শহরে একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে নিহত হয় অস্ত্রধারী। হামলাকারী সাবেক সেনা সদস্য ছিলেন বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টের এক রেস্টুরেন্টে বন্দুকধারীর গুলিতে অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। এর আগে টেক্সাসে একটি ক্যাসিনোতে বন্দুক হামলায় 2 জন নিহত হন। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।